নমস্কার, শুভ সকাল। আশা করছি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। সাথী ভিলেজ লাইফ থেকে আমি সাথী সকলকে আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। এখন বেজে গেছে সকাল 10টার কাছাকাছি। সকালের খাবার খেয়ে এই যে এখানে আবার কুলের আসর বসিয়েছি আমরা সকলে মিলে। এই কুল মাখাটা সচরাচর তো খুব একটা খাওয়া হয় না, তো আমার ফ্রেন্ডের বাড়ি থেকে ও কিছু কুল দিয়েছিল, সেগুলো এই যে বাড়িতে সবাই মা, কাকিমা, বৌদি আরও পাশের থেকে একটা দিদি এসেছে, সবাই মিলে এই যে এখানে কুল মাখা খেতে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। তো বেশ ভাল লাগছিল কুল মাখাটা খেতে। কুল মাখা তো খুব একটা খাওয়া হয় না, অনেক দিন পরে যে কোনো জিনিসই খেলে ভীষণ ভালো লাগে। তো তারপরে আর সারাদিনে কোনো ভিডিও করা হয়নি, এটা একেবারে সন্ধ্যাবেলাতে চলে এসেছি। রাতের খাবার তৈরি হচ্ছে এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন চালের গুঁড়ি নিয়ে আমি মাখছি। ওই যে আমরা তো বলি সাঁচের পিঠে, অনেকে এটাকে চিতই পিঠে নামেও চেনে। তো সেটাই আজকে রাতে আমাদের খাওয়া হবে। তার জন্য এই যে এখানে আমি ব্যাটারটা মাখে গুলে দিচ্ছিলাম। আর চিতই পিঠের সঙ্গে হবে পাতাকপির ঘন্ট। এই চিতই পিঠের সঙ্গে পাতাকপির ঘন্ট কিংবা কষা মাংস খুব খুব ভালো লাগে। তো ঘন্টর ভেতরে ওই যে আলু দেবে, তার জন্য আলুটাকে কেটে নিয়েছে আর মা ওইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে। প্রথমে ওই কপির ঘন্টটা করে নেবে। আমরা তো ঘন্টই বলি। তো কে কী বলো আমাকে কমেন্ট করে জানিও। তো মা আগে ওই যে পাতাকপিটাকে দিয়ে দিল কড়াইয়ের ভেতরে, আর আগে ঘন্টটা বানিয়ে নেবে, পরে পিঠেটা বানাবে। তো মা ওইদিকে রান্না করছিল, আমারও হাতে কাজ ছিল না, তার জন্য মায়ের কাছে বসেছিলাম। আমাকে দেখে আবার এই যে অনুশোনা এসেছে, দুজনে মিলে মা রান্না করছে সেটাই দেখছিলাম আর মাঝে মাঝে ভিডিও করছিলাম। তো তারপরে এই যে পাতাকপির ঘন্টটা হয়ে গেছিলো, আর এরপরে মা বানাবে এখন পিঠেটা। ওই যে ওপরে উনুনের ওপরে সাজটাকে বসিয়ে দিয়েছে আর আরেকটু মা ভালো করে গুলে নিচ্ছে। তো এই যে সাজটা গরম হলে তারপরে দেবে। আর ওই সাজের ভেতরে আগে দেখলাম নুন জল দিয়ে ছিটা দিয়ে নিয়েছে, ওই জন্য কেমন একটা সাদা সাদা ভাব হয়েছে। তো এই যে প্রথম পিঠেটা পড়েও গেল। তো শীতকাল চলে যাচ্ছে, পিঠে খাওয়ার দিনও আস্তে আস্তে বিদায় নিচ্ছে। আর গরমে তো পিঠে নামই করা যায় না, এই শীতের মধ্যেই পিঠে পুলি ভালো লাগে। তো এবার বছরে অন্যান্য বছরের থেকে একটু কমই বানিয়েছে। আসলে আমার দাদা দিদি তো বাড়িতে থাকে না, ওরা আসলে মা বেশি করে বানায়। তো তারপরেও বানিয়েছিল। তো এই যে পিঠেটা ঢেকে দিল। তো এই যে প্রথমবারেরটা খুব একটা ভালো হয়নি পিঠেটা, কেন জানি না, বুঝতে পারছিল না মা। তো তারপরের পিঠেগুলো না বেশ সুন্দর হয়েছিল। তো এই যে দেখতে দেখতে থালা বোঝাই পিঠে হয়ে গেছে। তো রাতে তো খুব ভালোভাবেই খাওয়া হবে। আর এর সঙ্গে খেজুরের যে যেটাকে ঝোলা গুড় বলা হয়, সেই গুড়টা থাকলে তো কোনো কথাই নেই। তো ওটা দিয়েও ভীষণই ভালো লাগে। তো তারপরে মা ছিল একাদশী, তার জন্য মা ওগুলো খাবে না, ওগুলো আমাদের জন্য তৈরি হয়েছিল। আর মা এদিকে এই যে সাবু মাখছিল, সাবুটাও অনেকটা করেই মেখেছিল বাড়ির সকলের জন্য। আর সাবু মাখা খেতে আমাদের সকলেই খুবই পছন্দ করে। তো তার জন্য এই যে মা সাবুটাও মেখে নিচ্ছিল। তো নারকেল কোড়া দিয়ে সাবু মাখা খেতে আমার তো খুবই ভালো লাগে। অনেকে আবার আছে সাবু মাখা খেতে পারে না, তবে আমরা বেশ খুবই পছন্দ করি। তো এই যে সাবুটাও মাখছে। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল আজকের ভিডিওটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটার কোথাও যদি এতটুকুও ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে সকলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।